আজকে ছিল একটা বার্থডে পার্টি। তো যার মেয়ের বার্থডে সে কিন্তু রেগে গেছে আমাদের ওপর, কারণ আমরা অনেকটা দেরি করে ওর বার্থডে পার্টিতে গেছিলাম। আর কেকটাও কাটা হয়ে গেছিলো, কেক কাটাটা আমরা দেখতে পাইনি। তার জন্য ও কিন্তু খুব রেগে গেছিলো, এত রেগে গেছিলো, বহুত ঝগড়া করছিল। যাই হোক, আমরা কোনো রকম মানালাম, তারপরে একটু কেক নিয়ে বসে পড়লাম। তারপরে এখানে একটুখানি স্পার্কেল করলাম সবাই মিলে দাঁড়িয়ে, বেশ মজা লাগছিল, মনটাও ফুরফুরে হয়ে গেল। একটু রাত করে যেহেতু গেছি, তাই একটু রাত করে এসছি। কথা দিয়েছিলাম যে একটু রাত করে এসছি, যখন আমরা রাত করে বাড়ি যাব, তাই একটু মজা করলাম সবাই মিলে। সব পাড়ার কিছু বৌদি ছিল আর বোনরা ছিল, আর ঘরের রিলেটিভ, ছোটোখাটোই একটা বার্থডে পার্টি। তো যাই হোক, খুব মজা করলাম। আর এই যে বার্থডে গার্ল বসে রয়েছে বেলুন ফোলাচ্ছে, তাকে বললাম একটু র্যাম শো করে আসতে, সে এই দেখুন ব্যাঙের মতো লাফাতে লাফাতে আসে। এরপর বসে পড়লাম তার গিফটগুলো আনবক্সিং করার জন্য, কিন্তু ও তো কিছুতেই আনবক্সিং করছিল না। এটা দেখে না আমাদের কিছুতে ওয়েট করা যাচ্ছিল না, যে কী আছে সেটা দেখার জন্য আমরা কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম। ও করছে না দেখে শেষমেশ আমরা সবাই মিলে ওর গিফটগুলো আনবক্সিং করা শুরু করে দিলাম, যার জন্য ও তাড়াতাড়ি করে যাতে দেখতে পারি কী আছে ভেতরে। আমার গিফটটাও আমার বর যেহেতু নিয়ে এসেছিলো, আমি জানতামই না কী নিয়ে এসছে, কিন্তু পরে দেখলাম বেশ ভালোই গিফট এনেছে। যাই হোক, ওর পছন্দ হয়েছে, এটাই আমরা খুশি। ওর বার্থডে, ও ভালো থাকুক, সবাই আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে, বড় হয়, আর পড়াশোনায় যেন খুব ভালো হয়। তারপরে বসে পড়লাম খাওয়ার দাওয়ারে। এই দেখুন খাবার খাচ্ছি, ওরা পোলাও খাচ্ছে, আমি ভাত নিয়ে বসে পড়েছি, যেহেতু আমি পোলাও খাই না, তাই চিকেন ভাত দিয়ে আজকের দিনটা শেষ করলাম। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।